নমস্কার বন্ধুরা, অঙ্কিতা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বানাবো খুব সহজ একটা রেসিপি, ডিম পোস্ত। প্রথমেই একটা কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে রাখা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে এদিক ওদিক করে নেড়ে নিয়ে খুব ভালো করে কিন্তু ভেজে নেব। ডিমগুলো খুব বেশি লাল করার প্রয়োজন নেই, তাহলে চামড়াটা কিন্তু শক্ত হয়ে যায়। অল্প রং ধরতে শুরু করলেই ডিমগুলোকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা ফোড়ন, তারপর দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নেওয়া। এবার পেঁয়াজটা ভালো করে ভেজে নেব যতক্ষণ না সেটা নরম হয়ে আসছে। পেঁয়াজটা নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। পোস্ত বাটার মধ্যে কিন্তু আমি বেশ কিছুটা জল মিশিয়ে নিয়েছি। এবার পোস্তটা দেওয়ার পর খুব ভালো করে নেড়ে নিয়ে মিশিয়ে নেব পেঁয়াজের সাথে। পোস্তটা অল্প ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। আবারও খুব ভালো করে নেড়ে নেব যতক্ষণ না হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে গরম জল। খুব ভালো করে এবার ঝোলটাকে কিন্তু ফুটিয়ে নেব। ফুটে উঠলে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। আমি এখানে 2 চামচ মতন নারকেল কোড়া ব্যবহার করছি। আবারও খুব ভালো করে একবার নেড়ে নেব। দু থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা ডিমগুলো। ডিমটাকে দিয়েও কিন্তু খুব ভালো করে একবার মিশিয়ে নেব। গ্রেভিটা এমনি শুকিয়ে আসলে একবার খুব ভালো করে নেড়ে নেব। এবার ওপর দিয়ে দেব বাকি পোস্ত বাটা। পোস্ত বাটা যদি এমনি 2 ভাগে দেওয়া হয় তাহলে কিন্তু তার স্বাদটা খুবই সুন্দর থাকে। এইভাবে রান্না করলে কিন্তু পোস্তর যেই গন্ধটা সেটা কিন্তু বজায় থাকে। দু মিনিটের জন্য ভালো করে নেড়ে নিয়েছি। এবার 3টে কাঁচা লঙ্কা আর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। যেহেতু পোস্ত দিয়ে বানানো হচ্ছে তাই সর্ষের তেলের সাথে পোস্তটা মিলে কিন্তু বেশ সুন্দর একটা গন্ধ আসে। গরম ভাতের সাথে সার্ভ করুন ডিম পোস্ত। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আজকের মতন এইটুকুই। ভালো থাকবেন। ধন্যবাদ।